কদিন ধরে খুব ফুচকা খেতে ইচ্ছা করছে, কিন্তু বাইরে ফুচকা খাবো 10 টাকার 5টা, বেশ ভালোই লাগে না। আর তার মধ্যে কীভাবে বানায় না বানায় আরোই খেতে ইচ্ছা করে না। তো দাদা এসছে মার বাড়ি থেকে, তো দাদা বললো সে নাকি ফুচকা বানাতে পারে। বললো ঠিক আছে চল তাহলে ফুচকা ঘরে বানিয়ে। আচ্ছা ফুচকা ঘরে বানাবি, পারিস নাকি? বললো হ্যাঁ দেখাই যাক না। দেখি দাদা আটা নিল 100 সুজি নিল, ওতে অল্প একটু খাবার সোডা দিল, দেখি ভালো করে আটাটাকে মেখে নিল। মেখে নেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিল। তাও 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে, তাও দাদা দেখি ওই আটাগুলোকে ভালো করে ছোটো ছোটো লেচি করছিল খুব সুন্দর করে। আমি তো ভাবছিলাম কখন ফুচকাটা হবে আর কীরকম বানাবি। দাদাকে বলছেন দাদা পারবি তো? দাদা বলছে দেখা যাক না কি হয়। বলছি মানে তুই আগে বানাসনি, এখন বানাবি? বললো না না বানিয়েছিলাম একবার। বলছি একবার তাহলে অত আটা নষ্ট হয়ে গেলে মা কিন্তু মারবে, জানিস তো। বলে দেখা যাক না কি হয়। এবার দাদা ছোটো ছোটো গোল গোল করে আটাগুলো সে করে নিল, লেচি বানিয়ে নিল। লেচি বানানোর পর দাদা কী সুন্দর লাগছে দেখতে আটাগুলো। বলছি দাদা পুরো একদম রসমালাই মতো লাগছে দেখতে, কিন্তু সাদা হলে পুরো রসমালাই লাগবে দেখতে। দেখি দাদা একটা খবরের কাগজ নিল, খবরের কাগজ নিয়ে ওতে আটা ছড়িয়ে নিল অল্প। এবার একটা ছোটো পাথরে, মানে আমরা যে ছোটো পাথর ছিল সে পাথরে দাদা দেখি লুচি ছোটো ছোটো এগুলো বেড়ে নিল আস্তে আস্তে, ছোট্ট ছোট্ট ফুচকার সাইজের মতো বেড়ে নিল। অনেকক্ষণই দাদা, আমি বলছি দাদা ঠিকঠাক হবে তো না, সব কটা চুরমুর যেন না হয়ে যায়? দাদা বলছে না না সব হবে দাদা না। এবার অনেকগুলো দাদা বেলে নিল। বেলে নেওয়ার পর দাদা একাই করছিল। বেলে নেওয়ার পর দাদা কড়াইতে তেল দিল। আমিও ভাবছি যে দাদাকে বললাম দাদা কিছু করবো, দাদা বলে না না কিছু করতে হবে না। দেখি দাদা ভাজতে শুরু করে দিল আস্তে আস্তে। কী সুন্দর আস্তে আস্তে দেখি ফুচকাগুলো ফুলছে, খুব সুন্দর দারুণ লাগছে দেখতে কিন্তু আস্তে আস্তে। আমিও দাদাকে বললাম দাদা ঠিক আছে আমাকে ভাজতে দিবি? দাদা বলে না না পারবি না তুই। ঠিক আছে তাহলে দেখি। এবার দাদা আস্তে আস্তে ফুচকাগুলো ভেজে নিল আস্তে আস্তে। আমি ওখান থেকে 1-2 ফোঁটা একটু খেলাম, দারুণ কড়মড় লাগছিল। ফুচকা হয়ে যাওয়ার পর বললাম ফুচকা শুধু খাবো নাকি? তারপর দাদা সব কিছু রেডি করে রেখেছি। দেখি মাও দেখি রেডি করে রেখেছি সব কিছু। টক জলটা বানাচ্ছে। আমি তো ভাবছি যে কখন খাবো টক জলটা, খুব সুন্দর লাগছিল দেখতে। মা দেখি টক জলটা দিব, বললাম ফুচকা মশলা দিল জলের মধ্যে, গন্ধরাজ লেবু ধনেপাতা দিয়ে, দারুণ দেখতে লাগছিলো, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছিল। ভাবছি কখন খাবো। দেখি তারপর আস্তে আস্তে মা দেখি আলুর ফুচকা, আলুটাও মাখলো ফুচকার মশলা দিলে, আলু সিদ্ধ মটর দিলে মেখে ভালো করে মাখলো। আমি বলছি মা তুমি দাও, আমার এখনই খেতে ইচ্ছা করছে। মা বলে দাঁড়া ওয়েট কর। দেখি ওঠে মা একটুখানি এবার গন্ধরাজ লেবু দিয়ে দিল, ভালোই লাগছিল। আমি তো ভাবছি কখন খাবো, আর ভাইও দেখি পাচ্ছে না থাকতে। ঠিক আছে দেখাই যাক, ওয়েট করে বসে আছি। দাদা আস্তে করে একটু দেখলো, দাদা বলছে আগে আমিই ট্রাই করি দিয়ে একটু দেখি। আস্তে দাদা প্রথমে একটু ট্রাই করলো, করার পর আস্তে আস্তে দেখি মা দেখি সবাইকে দিচ্ছে। বলছি আমিকে দেবে না, আমাকে দাও। বলে দাদা দিচ্ছি দাঁড়া না। দেখি দাদা ভাই বাবা সবাই খাচ্ছে। বললাম ঠিক আছে। একের পর এক বাটি দিচ্ছে। বলছি আমাকে দেবে তো এবার এলো আমার পালা। ঠিক আছে আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছিল কিন্তু। তোমরাও কিন্তু ঘরে এইভাবে ট্রাই করতে পারো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।